ব্যারাকপুর শিল্পাঞ্চলের একাধিক জুট মিলের অবস্থা শোচনীয়, এমনটাই বারংবার বলতে শোনা গেছে বিরোধী দলের নেতা কর্মীদের। শুধু তাই নয়, একাধিক জুট মিলের গেটে শ্রমিক স্বার্থে গেট সভা করেছেন ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং। শ্যামনগরের এক্সাইড ব্যাটারি কারখানা শিল্পাঞ্চলের অন্যতম বড় শিল্প হিসেবে বিখ্যাত। এক্সাইড ব্যাটারি কারখানার গেটে সোমবার সকালেই গেট সভা করার কথা ছিল প্রাক্তন সাংসদ তথা শ্রমিক নেতা অর্জুন সিং এর। সেই মোতাবেক জগদ্দল থানার পুলিশ অনুমতিও দিয়েছিলেন, যদিও রবিবার রাতে ফ্যাক্টরি কর্তৃপক্ষের নোটিশে পুলিশ সেই অনুমতি বাতিল করেছে। সোমবার সকালে ফ্যাক্টরি কর্তৃপক্ষ পুলিশকে এক যোগে নিশানা করে সরব হলেন অর্জুন সিং। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, শ্রমিক স্বার্থে আমি বারংবার লড়াই করেছি। এক্সাইড ব্যাটারি কারখানা গেটে আমার সভা করার কথা ছিল, পুলিশ সেই অনুমতি দিয়েছিল, কিন্তু তৃণমূলের চাপে শেষ পর্যন্ত সেই অনুমতি বাতিল করেছে পুলিশ। আগামী দিনে কোর্টের অনুমতি নিয়েই ওই জায়গায় সভা করা হবে। তৃণমূলের পায়ের তলার মাটি সরে গিয়েছে, তাই বিজেপি করে আটকানোর চেষ্টা করছে। ফ্যাক্টরি কর্তৃপক্ষকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, 2026 বিধানসভা নির্বাচনের পর বাংলার এই সরকার আর থাকবে না। শুধু তাই নয়, ফ্যাক্টরির একাধিক দুর্নীতি প্রধানমন্ত্রী পেট্রোলিয়াম মন্ত্রীকেও জানানো হবে। মমতা ব্যানার্জি এখন ফ্যাসিস্টবাদী রাজনীতির নায়ক হয়েছে। ওনার যদি পছন্দ না হয়, কোনো গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো মানুষ কোনো আন্দোলন করতে পারবে না। আপনি দেখেছেন, একজন শিক্ষিত মেয়ে ল পড়ছে, আগামী দিনে অ্যাডভোকেট হবে, তাকে কীভাবে বলাৎকার করা হবে? কারা করলো? তৃণমূল কংগ্রেসের নেতারা, যাকে মমতা ব্যানার্জি ভাইপো সঙ্গে নিয়ে ঘুরে বেড়ায়। সেম ইন্ডাস্ট্রিয়াল পলিসিতে সারা বাংলায় জুট মিল হোক, অন্য কারখানাগুলো হোক, যেটা চলছে, ম্যাক্সিমামটাই বন্ধ হয়ে গেছে, যেটা চলছে সেখানে কন্ট্রাক্টর রাজ চালু হয়েছে। আর মমতা ব্যানার্জি সরকারের একটা সবথেকে ভালো জায়গা, পজিশনটা কী আছে, কিন্তু তার ক্যাডাররা যত চুরি করবে, যদি পয়সা পৌঁছিয়ে দেয় মমতা ব্যানার্জির কাছে, তাহলে কিন্তু তার কোনো নেই। আজকে এক্সাইড ব্যাটারিতে জিএসটি চুরি হচ্ছে। আমি সেন্ট্রাল গভর্নমেন্টের ইন্ডাস্ট্রি মিনিস্টার, এক্সাইজ মিনিস্টার সবার কাছে আমি চিঠি পাঠিয়েছি। জিএসটি চুরি করছে, পলিউশন এখানে যা তা করছে। ইললিগালভাবে যারা কন্ট্রাক্টর লেবার ছিল তাদেরকে পার্মানেন্ট না করে লাখ লাখ টাকা, 70, 7 লাখ, 8 লাখ, 10 লাখ টাকা নিয়ে তৃণমূলের ইউনিয়ন আর ম্যানেজমেন্টের কিছু লোক মিলে পার্মানেন্ট করছে। আমাদের ইউনিয়ন বহুদিন ধরে ওখানে আছে। আমাদের ইউনিয়নকে ইললিগালভাবে আমরা কোর্টে মামলা করেছি, ইললিগালভাবে আমাদের ইউনিয়নে মান্যতাটা শেষ করলো। কি আমাদের অ্যাড্রেস ভুল আছে, ভাবতে পারেন। হাইকোর্টে মামলা চলছে। হাইকোর্ট জানেন আমাদের দেশে কোর্টের অনেক সমস্যা আছে, যেখানে সময় মতন বিচার করা যায়। তারপরে অন্য একটা ইউনিয়ন আছে, যে ইউনিয়নটা ওখানকার শ্রমিকরা ইউনিয়নে জমা করলো, তাকে ইললিগালভাবে আপনি ইউনিয়ন যে রেজিস্টার্ড ইউনিয়ন আছেন তাকে আপনার মানতে বাধ্য আছে, কিন্তু পশ্চিমবাংলায় কোনো আইন মানা যায় না। ইললিগাল পার্মানেন্ট করা, বাইরে থেকে লোক নিয়ে এসে পার্মানেন্ট করা, পয়সা নেওয়া, তার প্রতিবাদ করা, ওই জিএসটি চুরি করা, পলিউশন জন্য অনেক লোকের অসুস্থতা ওখানে বেড়ে যাচ্ছে। নানা রকম সমস্যাকে নিয়ে আমাদের একটা ওখানে এই এক্সাইড ফ্যাক্টরিতে আমরা একটা আন্দোলন করার জন্য গেট মিটিং করি। গেট মিটিং রোডের উপরে হয়। গেট মিটিংয়ের পারমিশন কোনো দিন কোনো ফ্যাক্টরিকে দিতে হয়, কেন? যেটা পিডব্লিউডি জায়গা, সেখানে পারমিশন পায় থানা থেকে পারমিশন। এটাই কালচার আছে, এটাই নিয়ম আছে। আমরা সব জায়গা, এই দেখুন, সব জায়গা আমরা পারমিশনে দিয়েছি, পারমিশন পেয়ে উঠছি। পারমিশনের জন্য আমরা যখন দিলাম, পারমিশন আমাদের দিল, যখন পারমিশন আমরা দিয়েছিলাম, পারমিশন দেওয়ার পরে কালকে রাত্রিবেলা
যখনই কাকিনাড়া জুট মিলে আমাদের মিটিংটা শেষ হলো, হাজার হাজার শ্রমিক ওখানে আমাদের ইউনিয়নের তলা, আমাদের বিজেপি ঝান্ডা তলা, পতাকার নিচে তারা আমাদের কথা শুনলো। ওখানে মিটিংটা প্রায় 1000-3 লোক ওখানে উপস্থিত হলো। শ্রমিকরা সব মিল থেকে ছুটি হওয়ার পরে ওখানে জমে গেল। এই ভয়ে কাঁপুনি ধরে দিল। তার পুলিশ নিজের এখতিয়ারের বাইরে গিয়ে ম্যানেজমেন্টের সঙ্গে হাত মিলিয়ে ম্যানেজমেন্ট থেকে একটা মেল করালো। এই মেলটা করিয়ে ম্যানেজমেন্ট একটা মেল করলো। ম্যানেজমেন্ট মেল করার পরে বললো যে আমার এখানে নাকি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন খারাপ হবে। আপনি ভাবুন তো, ম্যানেজমেন্টের এখতিয়ার আছে কি এক্সাইড ব্যাটারি কারখানার এখতিয়ার আছে কি বাইরে কে মিটিং করবে না মিটিং করবে, উনি কাকে মান্যতা দেবেন না দেবেন সেটা তো ওনার ব্যাপার নয়।